আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে আমি নিয়ে আসলাম তোমাদের মাঝে রোড টু মিশন 100 সাজেশন আমাদের কৃষি শিক্ষা বিষয়ে। অর্থাৎ দেখো আমাদের এই কৃষি শিক্ষা বিষয়ে যে 100 সাজেশন প্রতি বছর আমাদের সাজেশন থেকে কিন্তু প্রমাণ আছে যে কমন পড়েছে, ঠিক আছে। দেখো আমাদের অলরেডি আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন যেটা আছে সেটা নিয়ে আমি এখন তোমাদের মাঝে আলোচনা করব। প্রশ্ন আমাদের রয়েছে, আগে আমরা একটু প্রশ্ন প্যাটার্নটা দেখব, আমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন, ঠিক আছে। দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন কত মার্কের? 10 মার্কের, ঠিক আছে। এটা কিন্তু আমাদের নতুন অ্যাড হয়েছে, এর আগের বছরগুলোতে কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নের এই পার্টটা কিন্তু ছিল না, এই বছর কিন্তু এটা অ্যাড হয়েছে। আচ্ছা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের হচ্ছে সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে মোট 60টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তার মধ্য থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো যেটা বুঝলাম যে আমাদের এবার কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে, তাই না? মাত্র 4টি অধ্যায় রয়েছে কৃষি শিক্ষা বিষয়ে, সেগুলো থেকে আমাদের প্রশ্ন আসবে কয়টি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য? 60টি। তার মধ্যে থেকে আমরা কেবল 5টি প্রশ্নের উত্তর দিব। প্রতিটি প্রশ্নের আমাদের মান রয়েছে 2 মার্ক, ওকে। তার মানে 2 মার্কের জন্য যতটুকু অংশ না লিখলেই না, আমরা কিন্তু ততটুকু অংশ লিখলে আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এটার জন্য কিন্তু বেশি লেখার প্রয়োজন নেই। আচ্ছা এরপরে আমরা দেখব যে কি বলেছে। এরপরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের পরেই আসবে তোমাদের সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ প্রথমে তোমার পরীক্ষার যে সিকিউ পার্টটা থাকবে, সিকিউ পার্টে প্রথমে সংক্ষিপ্ত, দ্বিতীয়তে তোমার আসবে সৃজনশীল প্রশ্ন। তোমার সৃজনশীল প্রশ্ন থাকবে 40 নাম্বার, ওকে। দেখো কয়টা সৃজনশীল থাকবে? 60টা সৃজনশীল থাকবে। 60টা সৃজনশীল থেকে তোমাকে উত্তর দিতে হবে কয়টি? 4টি, অর্থাৎ যে কোনো 4টি তোমার উত্তর দিতে হবে 60টি প্রশ্ন থেকে। তোমার এখানে প্রতিটি সৃজনশীলের মান 10 করে, টোটাল 40 নম্বর, ওকে। আচ্ছা এখন দেখো আমরা একটু আলোচনা করব যে কোন অধ্যায় থেকে আসলে আমাদের এখন প্রশ্নগুলো আসবে। আমরা আমাদের সিলেবাসটা জানি যে অধ্যায় 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, দুঃখিত 3 নেই, 4 এবং কি 5 রয়েছে, তাই তো? তাহলে এখন দেখো পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে কয়টি করে? আমাদের অধ্যায় 1টা কিন্তু সম্পূর্ণ রয়েছে, ঠিক আছে। আমরা জানি যে অধ্যায় 1-এর সবগুলো পরীক্ষা যেহেতু আছে, তাহলে এই অধ্যায় থেকে 2টি করে সৃজনশীল আসার সম্ভাবনা অবশ্যই আছে। আমি মাস্ট বলে দিতে পারি অধ্যায় 1 থেকে 2টি সৃজনশীল আসবেই। এরপরে রয়েছে অধ্যায় 2। অধ্যায় 2 থেকেও আমাদের 2টি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। অধ্যায় 4-এ কিছু কাটছাঁট করা হয়েছে, কারণ কি আমাদের এই অধ্যায়ে কিছু পরিচ্ছেদ কিন্তু বাদ গিয়েছে, যার কারণে অধ্যায়টা অনেক ছোট হয়ে এসেছে। এইখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে, বাট আসবেই, এটা তো আমরা জানি। আচ্ছা দেখো এরপর 5ম অধ্যায় বনায়ন। আমরা জানি এই বনায়ন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আসার মতো অনেকগুলো, যদি থাকতো মানবন্টনে হয়তো বা 5ম অধ্যায় থেকে আরও একটা সৃজনশীল আসতে পারতো, বাট আমাদের 2টি মাস্ট আসবে, ঠিক আছে, ওকে। তারপরে দেখো তোমাকে কি করতে হবে এরই মধ্যে থেকে, অর্থাৎ দেখো এখানে 7টা, তাই না? প্রথম অধ্যায় থেকে 2টি থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি থাকবে, আর চতুর্থ অধ্যায় থেকে 1টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি, আমাদের টোটাল কত? 7টি সৃজনশীল থাকবে। এই 7টা থেকে তোমাকে কিন্তু যে কোনো 4টি প্রশ্নের কি করতে হবে? উত্তর দিতে হবে। আচ্ছা এখন তোমার প্রত্যাশা অনুযায়ী তুমি কতটুকু পড়বে সেটার উপর নির্ভর করেও কিন্তু আমরা কিছু ক্যাটাগরি করেছি, যে যেমন দেখো যে পাস, এখন তোমার প্রিপারেশন অত ভালো না, ঠিক আছে, এখন তুমি এতদিন পড়াশোনা করতে পারোনি সামহাও কোনো কারণে, তাহলে এখন তোমার পাস করাটা দরকার, পাস তো করতেই হবে। তাহলে কোন অধ্যায়গুলো পড়লে তোমার আসলে পাসটা কনফার্ম, সেই জিনিসটা আমরা এখন সেটাও আমি কিন্তু বলেছি যে সেটা কি অধ্যায় 1 যদি পড়ো আর অধ্যায় 4 যদি পড়ো, ঠিক আছে। অধ্যায় 1 থেকে তোমার 2টা সৃজনশীল আসবে, আর অধ্যায় 4 যেহেতু একটু ছোট আছে, সহজ আছে, তুমি এখান থেকে তো মাস্ট একটা আসবেই, ঠিক আছে। তো তোমার এই 2টা যেহেতু একটু সহজ, তুমি এই 2টা পড়ে তুমি তোমার পাস কিন্তু আনতে পারবে। আর যাদের টার্গেট আমি এ পাবো, বি পাবো, বি কি আমি মনে করি এ যারা পেতে চায় মোটামুটি, তাদের জন্য একটা মোটামুটি রেজাল্ট যারা আনতে চাচ্ছ, যে আমার মোটামুটি হালকা পাতলা প্রিপারেশন আছে, এটাকে আমি আরেকটু গোছালো প্রিপারেশন নিতে চাই, আমার হলেই হবে, ঠিক আছে। তাহলে তাদের জন্য এমন ক্যাটাগরি স্টুডেন্ট আছে যে হালকা পাতলা প্রিপারেশন, তারা অধ্যায় 1 তো পড়বে, কারণ এখান থেকে তো আমি অলরেডি বলেছি 2টা প্রশ্ন আসবে, তাহলে অধ্যায় 2 পড়বে, সেই সাথে ওরা পড়বে কি? অধ্যায় 4, ঠিক আছে। অধ্যায় 1 আর 4 এই জন্য আমি সবাইকে পড়তে বলছি, কারণ কি অধ্যায় 1 আর 4 তুলনামূলকভাবে সহজ আছে, ওকে। তারপর দেখো অধ্যায় 2 থেকে তো অলরেডি 2টা আসবে, তাহলে অবশ্যই তার কিন্তু অলরেডি 4টা প্রশ্ন কিন্তু কমন পড়ে যাবে।
এরপর রয়েছে এ প্লাস, যারা এ প্লাস পেতে চাও, যাদের আশা আছে যে আমি এ প্লাস পাবো, আমি সব প্রতিটা বিষয়ে আমি এ প্লাস পাবো, তাহলে তাদের যে আশা, সে আশা অনুযায়ী তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই তারা অধ্যায় 1 তো পড়বেই, কারণ অধ্যায় 1 থেকে 2টি আসবে, 2 নম্বর অধ্যায় থেকে 2টি আসবে, এবং কি পঞ্চম অধ্যায় থেকে 2টি আসবে। তাহলে তার 4টার মধ্যে আমি মনে করি তার 7টা সৃজনশীলের মধ্যে 6টা হলো তার মিনিমাম, একদম অবশ্যই সর্বোচ্চ তার কমন পড়ে যাবে এই জিনিসটা ফলো করে, যারা এ প্লাস পেতে চাও। তারপরে যদি আমরা দেখবো যারা 100তে 100 পেতে চাও, যারা চাও যে আমি আমার সর্বোচ্চটা পেতে চাই, তাদের জন্য কি রয়েছে, তাই না? 100তে 100 যারা পেতে চাও তাদের জন্য আমি বলবো যে তোমরা অবশ্যই 4টা অধ্যায় পড়ে যেতে পারো, 1 2 4 5। তবে শুরু করবে যেভাবে, অধ্যায় 1 থেকে শুরু করবে। অধ্যায় 1 থেকে শুরু করার কথা এই জন্য বলছি, তুমি বলতেই পারো যে ম্যাডাম আমি কেন 2 থেকে শুরু করতে পারবো না, বাট আমি অধ্যায় 1 থেকে শুরু করার কথা এই জন্য বলবো যে একদম প্রাথমিক ধারণাগুলো কিন্তু অধ্যায় 1এই দেওয়া আছে। ওকে, অধ্যায় 1এ কিন্তু আমাদের এই প্রাথমিকভাবে যে প্রশ্নগুলো থাকে, তাহলে অধ্যায় 1টা যদি তুমি ভালো পারো, অটোমেটিক তুমি কিন্তু অধ্যায় 2টা তুমি ভালো পারবে। ওকে, তারপরে দেখো অধ্যায় 4 আছে এবং কি অধ্যায় 5 আছে। অধ্যায় 4টা আমাদের আপাতত আমরা যে দেখতে পাচ্ছি যে সৃজনশীল প্রশ্নের অংশগুলো খুবই সহজ, এবং কি পঞ্চম অধ্যায় আমি মাস্ট বলবো পঞ্চম অধ্যায় পড়বে। ঠিক আছে, আচ্ছা, তা আমাদের এরপর আরেকটা অংশ রয়েছে বহু নির্বাচন, আমাদের সিকিউ অংশ শেষ। এরপর আমাদের এমসিকিউ পার্ট, যেটা বহু নির্বাচনী অংশটা রয়েছে 25 মার্ক। তো 25টা প্রতিটা অধ্যায় থেকে আমাদের সিলেবাস যে 4টা অধ্যায় রয়েছে 1 2 4 5, এই 4টা অধ্যায় থেকে তোমার কয়টা আসবে, 25টা এমসিকিউ আসবে। 25টার মধ্যে তোমাকে 25টা অ্যান্সার করতে হবে, এবং কি প্রতিটি প্রশ্নের মান রয়েছে তোমার 1 নম্বর করে। এরপরে আমরা যদি দেখি যে ব্যবহারিক অংশ, ঠিক আছে, ব্যবহারিক অংশের কথাটা যদি আমরা দেখি যে এখানে 25 নাম্বার। এখন তোমার প্রশ্ন এই 25-এর মধ্যেও কিন্তু 5 নাম্বার যেটা আছে সেটা কিন্তু ভাইবা আছে, মানে 20 মার্ক তোমাকে ওইখানে ব্যবহারিক পরীক্ষা, তোমার যে প্র্যাকটিক্যাল খাতা আছে সেইটা সহ তোমার কিন্তু এই 25-20 ধরা হবে, এবং কি বাকি যে এক্সট্রা 5 থাকবে সে 5 তোমার ভাইবাতে দেওয়া হবে। ঠিক আছে, শিক্ষক তোমাকে মৌখিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, তার ভিত্তিতে শিক্ষক তোমাকে 5-এর সে মান দিবে, অর্থাৎ তুমি এখানে 25 মার্কে তুমি একটা পরীক্ষা দিবে। এটা অবশ্যই তোমার কিন্তু পরীক্ষার পরে হবে। ঠিক আছে, যখন সবগুলো পরীক্ষা তোমার শেষ হয়ে যাবে, সবগুলো বিষয়, তারপরেই কিন্তু এই ব্যবহারিক পরীক্ষাটা শুরু হবে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমাদের পরীক্ষার মানবন্টনটা, তার মানে বুঝতে পারছো যে আমাদের আসলে কোন প্রশ্নগুলো পড়লে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন অধ্যায়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে আমি সবাইকে বলবো 1 এবং কি 5 এই 2টা অধ্যায় কোনোভাবে মিস করবে না, তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা 100তে 100। আচ্ছা, তাহলে আজকে আশা করি যে আমাদের সাজেশন নিয়ে তোমাদের, অর্থাৎ অধ্যায় ভিত্তিক সাজেশন তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।